কোটা সংস্কার আন্দোলনের পর রংতুলির আচরে সারা দেশকে রাঙাতে ব্যস্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। দেওয়ালে দেওয়ালে নানা চিত্রকর্ম, আলাদাভাবে নজর কেড়েছে গ্রাফিতি। সেই গ্রাফিতিগুলোর মধ্য থেকে স্বাধীনতার সূর্যোদয় গ্রাফিতিটি আলাদা করে নজর কেড়েছে সবার, হৃদয় কেড়েছে বাংলাদেশের মানুষের। আর এই গ্রাফিতিটির কারিগর যিনি উসাইদ মোহাম্মদ, এই মুহূর্তে আমাদের সাথে বার্তা 24 স্টুডিওতে রয়েছে। উসাইদ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার গ্রাফিতিটি সারা দেশের মানুষের কাছে আলোচিত বিষয় হয়েছে, নজর কেড়েছে, ভালোবাসার জায়গা পেয়েছে। প্রথমে যদি একটু জানতে চাই যে আসলে এই স্বাধীনতার সূর্যোদয় গ্রাফিতির যে এই চিন্তাটা আসলে কিভাবে আসলো? আচ্ছা, একদম শুরু থেকেই শুরু করি। সেটা হচ্ছে যে যখন দেশে আন্দোলন চলছে তখন আমি প্রথম চিন্তা করি যে গ্রাফিতি করব। গ্রাফিতি তো আপনার আন্দোলনের বার্তা দেয়, একটা জাগরণ, বিপ্লব, এই জিনিসগুলো গ্রাফিতি প্রকাশ করে। তো সেই জায়গা থেকে আমার চিন্তা আসলো যে আমি একটা গ্রাফিতি করে আমার শিল্প সত্তাকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করব। তো কামরাঙ্গীরচরের একটা জায়গায় আমি রাতের বেলা, তখন তো দেশে খুব খারাপ অবস্থা, তো রাতের বেলা আমি ওখানে গ্রাফিতি করতে গেলাম। যাওয়ার পরে আমার কাজ শুরু করার পরে একটা বাধা আসে। যাই হোক, তো সেই বাধা থেকে আমি কাজটা করতে পারি না। আমি চেয়েছিলাম যে স্বাধীনতার যে বিষয়টা, তখন কিন্তু আমরা স্বাধীন না, স্বাধীনতার যে বিষয়টা, সেই বিষয়টা যেন ফুটে তুলতে পারি আর কি। তো তুলতে পারিনি। এরপরে আমাদের দেশ স্বাধীন হলো আলহামদুলিল্লাহ। তো যেহেতু আন্দোলনের ভিতরে হয়নি, আগুন দাও দাও এরকম কিছু না, তো স্বাধীনতার পরবর্তী সময় তো আর আগুন নাই, মার কাট এগুলো নেই। তা আমরা চেয়েছিলাম সবুজ শ্যামল একটা কিছু থাকুক, চোখের শান্তি থাকুক, এমন একটা কাজ করতে। দেখলেই যেন মনে হয় যে দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীনতার সাথে তো দারুণ সামঞ্জস্য এই কাজটা। তো সেই জায়গা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আপনার অবকাশের সামনে একটা পলেস্তারা খসে পড়া একটা দেয়ালে এই কাজটা করা হয়। আমি কাজের যে থিমটা, সেই থিমটা আগেই ভেবে রেখেছিলাম। যেমন আমাদের দেশটা যেহেতু সবুজ শ্যামল, কাজটাও থাকবে সবুজ, একটা অরণ্য ভাব, সেখান থেকে একটা জরাজীর্ণ অবস্থা থাকবে। যেমন যুদ্ধের সময় আমাদের যে অবস্থাটা ছিল বাংলাদেশে, মানুষ মরছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, এখানে আগুন, ওখানে জ্বালাও পোড়াও, এই যে জরাজীর্ণ অবস্থা থেকে স্বাধীনতার একটা সূর্যোদয় উদয় হবে। এবং ব্রাহ্মণবাড়িয়াতে যেহেতু কাজটা করা হয়েছে, তো সেখানের যে ঐতিহাসিক জিনিসগুলো আছে, আপনার জামিয়া ইউনিসিয়া আছে, তারপরে তিতাস গ্যাস আছে, তারপরে মসজিদ আছে, মন্দির আছে, মোট কথা বৈষম্যহীন একটা কাজ আমি এখানে করে ব্যাকগ্রাউন্ড সবুজ শ্যামল রাখার চেষ্টা করছি আর কি। আমরা কাজটার মাধ্যমে যে বার্তাটা দিতে চেয়েছি সেটা হচ্ছে যে ভাই, দ্বন্দ্বমন্দ বাদ, আপনার সাথে আসেন, হাত মিলাই, আপনারটাও শুনি আমারটাও শুনেন, আপনি দুইটা মিলে একটা পরামর্শ করে একটা কাজ করি। আপনারা দেখবেন কাজের ভিতরে দুইটা হাত আছে এভাবে ধরা, যে একটা পড়ে যাওয়া জাতিকে আরেকটা উপরে থাকা জাতি টেনে তুলছে, সাহায্য করছে, অথবা একতার যে বন্ধন। এবং ওইটার একটা সাইনবোর্ড আছে, সেটা হচ্ছে যে আল কুওয়াতু ফিল ওয়াহদা, যেটার বাংলা অর্থ হচ্ছে একতাই শক্তি। এবং এরপর আর অনেক বার্তা আছে, যেমন এইভাবে একত্রিত থাকলে, মেলবন্ধন থাকলে একসময় বিশ্ব জয় করা সম্ভব, এই ধরনের আরো অনেক বাক্য আছে। এবং ফিলিস্তিন আর বাংলাদেশের পতাকার একটা সিম্বল আছে। এটা রাখার উদ্দেশ্য হলো ফিলিস্তিনের প্রতি আমাদের যে আবেগ, আমাদের দেশের মানুষের, আমাদের বিশেষ করে মুসলমানদের যে আবেগের জায়গা, ওই আবেগের জায়গা থেকে আসলে মজলুমদের প্রতি আমাদের যে কথা, আমরা সেটা বলতে পারি না এতদিন। আমরা মজলুমের পক্ষে কথা বলবো, সেই জায়গায় আমাদের বাধা ছিল। তো ওই জায়গায় আমরা এখন গ্রাফিতিটার মাধ্যমে এই জিনিসটা স্পষ্ট করতে চেয়েছি যে পৃথিবীর যেই প্রান্তেই মজলুম থাকুক, একটা আমার মুসলমান ভাই যেই জায়গায় সে মজলুম হোক, আমরা তাদের পক্ষে আছি। এই বিষয়টাই আমরা সেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ক্যালিগ্রাফি শিখলেন কোথায়, আসলে কোথা থেকে শেখা? ক্যালিগ্রাফির বিষয়টা আসলে আমি মনে করি এটা গড গিফটেড। মানে ছোটবেলায় হয় না, আপনি আম আঁকতেছেন, কাঁঠাল আঁকতেছেন, ওই সময় আমি আলিফ বা তা লিখছি, আমার মনে চাইছে আলিফ লিখতে, একটা সূরা লিখতে। তো ওই সময় থেকে আরবির প্রতি একটা টান ছিল আমার। তাছাড়া আমি যখন ছোট ছিলাম, একটা প্রতিযোগিতা হলো, প্রতিযোগিতার মধ্যে আমার বোন আরবি একটা আর্ট করলো, আমি হচ্ছে শহীদ তিতুমিরের একটা পোর্ট্রেট করছিলাম, ছোট একদম, স্কুলে যখন পড়ি, চারুকলা একটা প্রতিযোগিতায়। তো ও পুরস্কার পাইছে, আমি পাইনি। তো আমার মাথা আসলো যে আরবি লিখলে মনে হয় পুরস্কার পাওয়া যায়। এরপর থেকে আরবি ওর কাছ থেকে আমি শিখছি, হাতে করে যেটা বলে, আমার বোনের কাছ থেকে আমি শিখছি যে তুই আমার শিখা কীভাবে আরবি লেখে।
তো ওইখান থেকে শুরু, টুকটাক আরবি। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটু ইসলাম মেনে চলার চেষ্টা করি একটু বেশি, সেখান থেকে আরবির প্রতি আমাদের একটা অন্যরকম টান ছিল ছোটোবেলা থেকে। বড় হওয়ার পরে যখন আমি হিফজ পড়ি, হিফজের যে আমাদের যে সমাপনী যে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে আমরা হচ্ছে কাজ করি, কিছু আরবি ক্যালিগ্রাফি করি, ক্যালেন্ডার থেকে দেখে দেখে যা পারি আর কি করি। তো বলার পরে ছাত্র ভাই তারপরে ওস্তাদরা বলতেছে না খুব সুন্দর হয়েছে। তো এই যে বাহবাটা পাইছি, ওই বাহবাটাই আমার অনেক দূর আগায় নিয়ে গেছে যে না আমিও না কাজ পারি। এরপরে 2016 সালে আমি প্রথম কোর্স করি, এটা হচ্ছে উত্তরাতে মুফতি হামিদুল্লাহ সাহেবের কাছে। এরপরে যথাক্রমে আমার ওস্তাদ আরও 3 জন আছেন, মোল্লা মোহাম্মদ হানিফ, তারপরে মুফতি আকরাম হোসাইন, এবং সর্বশেষ আমাদের বাংলাদেশের গুণী শিল্পী মাহবুব মুর্শিদ। তাদের কাছ থেকে আমি রং এবং ফন্টের যাবতীয় কাজ শিখছি। আসলে সামনে কি করবেন, আর ক্যালিগ্রাফি নিয়ে আপনার স্বপ্নটা বা কি করব বলতে, আমার একটা স্বপ্ন আছে ক্যালিগ্রাফি নিয়ে। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে চারুশিল্প আছে, সেই চারুশিল্পকে ইসলামী ভাবধারায় প্রতিষ্ঠিত করার জন্য যা করা লাগে আমি তাই করব। আমার যে শিক্ষকরা আছে, আমার যে গুণীজনরা আছে, তারা আমাকে যা করতে বলবে আমি তাদের কাছে উত্থাপন করব যে স্যার আমার এই 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 চাওয়া, আমি চারুশিল্পকে ইসলামী ভাবধারায় মোড়াইতে চাই। তো ইসলামী ভাবধারায় প্রতিষ্ঠিত করতে হলে আমি যা করতে চাই আপনারা আমাকে অনুমতি দেন, আমি তাই করব। সেখান থেকে আমার স্বপ্নের জায়গাটা হলো, এর জন্য ক্যালিগ্রাফি চর্চার জন্য শিল্পীকে প্রচুর যোগ্য হতে হবে, ধৈর্যশীল হইতে হবে এবং মেহনতি হইতে হবে। আপনি তো নাশিদ শোনেন, কিছুক্ষণ আগে বলছিলেন, আমরা একটু যদি শুনি নাশিদ। দেখেন, আমি নাশিদ শুনি বলতে যে নাশিদ গাই এরকম না, আমি পারি না ওইভাবে, তো ওরকম কণ্ঠ অত সুন্দর না। হাজির হ্যায় তেরে দরবার মে হাম, হাজির হ্যায় তেরে দরবার মে হাম, আল্লাহ করম আল্লাহ করম আল্লাহ করম अल्लाह करम। जिन लोगों पे है इनाम तेरा, जिन लोगों पे है इनाम तेरा, उन लोगों में लिख दे नाम मेरा, उन लोगों में लिख दे नाम मेरा। महशर में मेरा रह जाए भरम, अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम।